শেষ হলো অমর একুশে বইমেলা। বইমেলার শেষ দিনটি ছিল ছুটির। এদিন সকালে মেলায় ঢল না নামলেও বিকালের পর থেকে পাঠক বইপ্রেমীরা হাজির হয়েছেন মেলা চত্বরে। প্রায় সবাই পছন্দের বই সংগ্রহে ছিলেন দারুণ ব্যস্ত, কিছু স্টলে ছিল উপচে পড়া ভিড়। তবে শেষ দিনেও কাঙ্ক্ষিত বেচাকেনা করতে পারেনি অনেক স্টল। এর আগে সমাপনী অনুষ্ঠানে মাসব্যাপী মেলার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। তথ্য অনুযায়ী এবারের বইমেলায় বাংলা একাডেমি ৬১,৬৫,৫৯৩ টাকার বই বিক্রি করেছে। একাডেমির সচিব জানিয়েছেন, প্রকাশকদের কাছে বাংলা একাডেমির পাঠানো তথ্য ফর্মে প্রকাশ করা তথ্য না দেওয়ায় এবারের বইমেলায় মোট বই বিক্রির হিসাব প্রকাশ করা যায়নি। যা বইমেলার ইতিহাসে নজিরবিহীন ঘটনা। শুক্রবার ছিল বইমেলার সমাপনী দিন। মেলা শুরু হয় বেলা ১১টায় এবং চলে রাত ৯টা পর্যন্ত। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি শিমুল পারভিন ইতি, গবেষক আব্দুল আলিম, গবেষক এম এ মোনায়েম এবং কবি মুইন মুনতাসির। সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে বইমেলা ২০২৫ এর সদস্য সচিব সরকার আমিন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মফিদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা ৫২ ভাষা আন্দোলন। এ ঘটনাটিকে স্মরণ করেই আমরা প্রতিবছর ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলা আয়োজন করি। আগামী দিনগুলোয় জনাকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে বইমেলাকে কী করে আরও সুন্দর করা যায়, সে বিষয়টি আমাদের বিবেচনা করতে হবে। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ২৪ এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে কিছু অস্থিরতা সত্ত্বেও এবছর আমরা অমর একুশে বইমেলা আয়োজন করেছি। ভবিষ্যতে বইমেলাকে নতুন আঙ্গিকে, নতুন মাত্রায় আয়োজনের ব্যবস্থা করতে হবে এবং বাংলা একাডেমিকে নতুন চিন্তাচেতনার ধারক একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।